আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহি ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের আজকের ভিডিওটিতে অতি গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করব, যে সূরাটি কবরে আপনার বন্ধু হবে ইনশাআল্লাহ, এবং যে সূরাটি নবীজি সকলকে মুখস্থ করার জন্য আহ্বান করেছেন। বিষয়টি হচ্ছে, পবিত্র কুরআনুল কারিমে এমন একটি সূরা রয়েছে যেই সূরাটি স্বয়ং নবীজি আমাদেরকে মুখস্থ রাখতে নির্দেশ দিয়েছেন, এবং যেই সূরাটি নিকষ কালো অন্ধকার কবরে হবে আমাদের উত্তম বন্ধু। শুধু তাই নয়, এই সূরার উপরে যার আমল থাকবে তার জন্য এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাবে। সূরাটি পবিত্র কুরআনুল কারিমের ২৯ নম্বর পারার প্রথমেই অবস্থিত। ক্রমিক নম্বর অনুযায়ী এটা পবিত্র কুরআনুল কারিমের ৬৭ নম্বর সূরা। এই সূরাতে রয়েছে ৩০টি আয়াত ও ২টি রুকু। সূরার নাম হচ্ছে সূরা মুলক। সূরাটি মক্কায় অবতীর্ণ। মানুষকে গুনাহমুক্ত জীবন দানের জন্য কুরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী। লক্ষ্য একটাই, যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে। এটিও তার একটি। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা শুনে তুমি খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ, শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিজে সূরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক। ইবনে কাসির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন মাজিদে ৩০টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আর সূরাটি হলো সূরা মুলক। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সূরা মুলক মুখস্থ থাকে। বাইহাকি। তো বন্ধুরা, উল্লেখিত হাদিস দ্বারাই প্রমাণিত হয় যে ফজিলতের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এই সূরা। এমন আরও বহু হাদিসে এই সূরার মর্যাদা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অন্য হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত শাফায়াত করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হবে। তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের ৩০ আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষাবধি তাকে ক্ষমা করে দেয়া হবে। সেটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। তিরমিজি ২৮৯১, সুনানে আবু দাউদ ১৪০০, ইবনে মাজাহ ৩৭৮৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক পাঠ না করে কখনো ঘুমাতেন না। তিরমিজি ২৮৯২, মুসনাদে আহমদ ১৪৬৫৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক মুমিনের অন্তরে সূরা মুলক থাকা পছন্দ করি। ফাতহুল বায়ান। তাহলে এখন থেকে আমাদের প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিন কমপক্ষে একবার করে সূরা মুলক পড়া। সুপ্রিয় আলোর পথের যাত্রীর প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি দেখে কি অনুধাবন বোধটা একটু জেগেছে? সূরাটি মুখস্থ করার জন্য কি একটু অনুপ্রেরণা পেয়েছেন? যাদের মুখস্থ আছে তাদের জন্য মারহাবা জানাচ্ছি। যাদের মুখস্থ নেই, আজ থেকেই শুরু করে দিন। ভালো কাজে স্বয়ং আল্লাহ তাআলা সাহায্যকারী হিসেবে সর্বদা পাশে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরা মুলক মুখস্থ করার তৌফিক দান করুন এবং সঠিকভাবে সূরা মুলকের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন, আর অবশ্যই জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ও অনেক অনেক নেকি হাসিল করুন। ইসলামের আরও এমন বিষয় কিংবা আমল নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।